আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একজন অসহায় দরিদ্র ক্যান্সার রোগে আক্রান্ত একজন অসুস্থ মানুষকে নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা ওনার কথাগুলো একটু শুনে যাবেন এবং যারা আপনারা পারেন ওনার পাশে একটু দাঁড়াবেন। বাস্তবে আমি অনেক সময় এরকম ভিডিওগুলা দিইও না, আর এই ভিডিওতে কথা বলতেও পারি না। এই জন্য আপনারা যারা শুনবেন দেখবেন, এর মধ্যে যারাই আপনারা সহযোগিতা করতে পারেন ওনাকে একটু সহযোগিতা করে ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। তোমার নাম কি বা? মোহাম্মদ শামসুদ্দিন। আচ্ছা, কৌসাই তোমার কিতা সমস্যা? আমার গলা মানে ডাক্তার সাথে দেখালে পরে মানে গলা সমস্যা মানে ক্যান্সারের সমস্যা বলছে। এখন অসহায় ব্যক্তি, মানে আমি তো পারলাম না। দীর্ঘদিন নবীগঞ্জ জামায়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা মিল্লিকার বাবুর্চি ছিলাম এবং মনোরানি হুজুরের দ্বারা আসছি। আমার পরে হুজুরের একটা সিদ্ধান্ত লই, মানে হুজুর আরও মানে কিছু সাহায্য করে মানে আমার পাশে আসুন একটা। আর এখন কিন্তু আপনারা মানে কিছু সাহায্য করুন। আমার ঘর বাড়ি কিছু নাই, মানে আপনারা হৃদয়বান ব্যক্তি পাশে দাঁড়ায় জন্য আপনার জন্য অনেক কামনা এবং পরিবার লাগে অনেক দোয়া করবা। আমিও আপনার জন্য আসলে লোকটা বড় অসহায়। দীর্ঘদিন আমাদের জামিয়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা মিল্লিক মাদ্রাসার বাবুর্চি ছিল। আরও অনেক মাদ্রাসা সে রান্না বাড়ার কাজ করছে। কোনো অসুস্থতা থাকার কারণে সে আর এই দায়িত্ব পালন করতে পারছে না। এখন সে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেক চিকিৎসা, তার যে সমস্যাটা বলছো কি ক্যান্সার হয়ে গেছে? তোমার ক্যান্সার হয়ে গেছে কি, মানে ক্যান্সারটা গলাত? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে মানে অ্যালার্জি থেকে সমস্যা হয়েছে। তারপরে আপনার মানে ডাক্তার নিশ্চিত বলছে ক্যান্সার? জি জি। আচ্ছা, মানে যদি এখানে কোনো সদয়বান কোনো ব্যক্তি যদি তোমার এখানে ডাক্তারের চিকিৎসার কাগজপত্র যদি ডকুমেন্ট চান, তুমি দিতে পারবা না নি? আমি আশা করব যদি এমন কোনো সদয়বান ব্যক্তি আপনারা যদি সকলে মিলে যদি আমরা পাশে থাকার চেষ্টা করি, আশা করি একটা অকালে একটা প্রাণ জড়ে যাওয়া থেকে আমরা হয়তো বাঁচানোর চেষ্টা আমরা করতে পারি। বাদ বাকি আল্লাহ মালুম। ক্যান্সার রোগটা তো অত্যন্ত জটিল। এই জন্য উনি অত্যন্ত আমাদের গন্ধা মাদ্রাসার বাবুর্চি ছিলেন অনেক দিন আগে। অসুস্থতার কারণে উনি আর এই কাজ করতে পারেন না। এখন ডাক্তারের দ্বারা গেছেন, ডাক্তার ওনাকে ক্যান্সার বলছে। জন্য আপনারা যদি কেউ পাশে যারাই, আমি আশা করব যে আপনারা পাশে থেকে ওনাকে একটু সাহায্য যাওই পারেন আপনারা করবেন। আর আমার এই ভিডিওটারে শেয়ার দিয়ে আপনারা ছড়িয়ে দিবেন, যেন আল্লাহর এমন কোনো বান্দার দরবারে যেন পৌঁছে যায় যে বান্দা ওনার খরচ যদি বহন করে নেন, ওনার সাথে যোগাযোগ করতে চান, ইনশাল্লাহ আমি যোগাযোগ করিয়ে দিতে পারবো। আমিও জামিয়া ইসলামিয়া মাদানিয়া গন্ধা মিল্লিক মাদ্রাসার শিক্ষক। উনি আমাদের খুব মহব্বতের একজন মানুষ, খুব সহজ সরল, ঘরবাড়ি নাই, দিনমজুর, মানে পরিশ্রমের উপরে ভিত্তিতে উনি জীবন নির্বাহ করতেন। ওনার একটা মেয়েও আছে, কোনো ছেলে নাই, খুব অসহায় দিনানিপাত করছেন। এই জন্য আপনারা মেহেরবানি করে আমার এই ভিডিওটারে আপনারা শেয়ার দিবেন। আশা করি আমিও জনগণের পাশে থাকতে চাই, এরকম অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে চাই। আজ বর্তমান ইন্টারনেটের যুগ, অনেকে ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন করে অনেক টাকা ইনকাম করেন, অনেকে অনেক ভিডিওগুলা দেন। আমারও এগুলা দেখে মনের একটা আগ্রহ জাগে, যদি আমিও এরকম ধরনের একটা মনিটাইজেশন যদি পেয়ে যাইতাম আর এটার ইনকাম থেকে অসহায় মানুষে আমি সাহায্য সহযোগিতা করতে পারতাম। অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারলে মনে চায় অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। এই জন্য ভাই অনুরোধ, আমি কোনো ভিডিওতে এরকম অনুরোধ করি নাই
যে আপনারা এই ভিডিওটারে আপনারা শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমি এগুলো বলি নাই। আপনারা এই লোকটার দিকে তাকিয়ে আপনারা মেহেরবানি করে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার দিবেন, জনগণের কাছে পৌঁছায় দিবেন। আর আমি যদি এই ভিডিওটা যদি আমি মেহেরবানি করে আপনারা ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন, দেখি আল্লাহ কী করেন। আমরা যতটুক পারতেছি ওনার পাশে দাঁড়াইতেছি, আমরা হুজুররা অনেকেই যা পারতেছি আমরা ওনাকে সহযোগিতা করতেছি। ইনশাল্লাহ ওনার পাশে আমরা আরও আছি। কেউ যদি ওনার ডাক্তারি চিকিৎসা বাবদে খরচ বহন করেন তাতেও আলহামদুলিল্লাহ, সকলে মিলে যদি কিছু সহযোগিতা করেন। ওনার আবার কোনো মোবাইল নেই, যদি থাকতো তাহলে আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতাম। ইনশাল্লাহ যদি আপনারা চান আমার মাধ্যমে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার যে ডাক্তারি যে চিকিৎসার যে কাগজপত্রগুলো আছে, এই ডকুমেন্টও যদি আপনারা দেখতে চান আপনারা তাও দেখতে পারবেন। আসলে কথাগুলো অনেক লম্বা হয়ে গেছে, আপনাদেরকে গুছিয়ে বলতে পারলাম কি না তা জানি না, আমার কথাগুলোও আপনারা গ্রহণ করবেন কিনা তাও জানি না। তবে আশা করব একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনারা আমার কথাগুলার একটু শুনে যাবেন এবং ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। এতটুকুই আমার কথা। সবাইকে লাইভটা শেয়ার করার জন্য, ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।